আচ্ছা, তো এখন আমরা ইংরেজিতে আসছি। ইংরেজিতে দেখেন এখানে ৩ টা বিভাগ আছে। একটা হচ্ছে গ্রুপ এ, একটা হচ্ছে গ্রুপ বি, একটা হচ্ছে গ্রুপ সি। গ্রুপ এ তে হচ্ছে সিন পার্ট। সিন পার্টে আপনাকে ১৫ নাম্বার আসবে এবং হচ্ছে গ্রুপ বি তে হচ্ছে আপনার গ্রামার পার্ট, গ্রামার থেকে ১৫ নাম্বার আসবে এবং গ্রুপ সি হচ্ছে কম্পোজিশন পার্ট, এটাতে আপনাকে ৩০ মার্ক আসবে। আর এই মোট পরীক্ষাটা ৬০ নম্বরের হবে। আর বিগত বছরে আমি যেই পরীক্ষা দিছিলাম, ওই পরীক্ষার এই প্রশ্নটা আছে আমার কাছে। তো এখানে হচ্ছে যে আমি এখন প্রশ্নটা কিভাবে দেখাবো জানি না। এটা অনেক ঘোলাটে হয়ে আছে। বাট আপনার মানে পিডিএফটা দেখলে এমনি দেখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি একটু সিন পার্টে আসি, তো সিন পার্টে এখানে দেখেন তো ৯ টা ইউনিটে যদি আমরা ১ম ইউনিটে দেখি, তো এখানে ১ম ইউনিটে হচ্ছে নেলসন ম্যান্ডেলার এই যে বেসিক নোট, আচ্ছা এইটা। এটা হচ্ছে আপনাদের বই, অর্থাৎ আপনারা যেই বইটা নিয়ে পড়াশোনা করতেছেন গাইড বই, ওই গাইড বই হুবহু গাইড বইটা এখানে আছে। আপনারা জুম ইন জুম আউট করে দেখতে পারেন। এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। এবং বাকি আমি আরো কিছু নেলসন ম্যান্ডেলা দিয়ে রাখছি। এখানে নেলসন ম্যান্ডেলার একটা অডিও আছে, ঠিক আছে? অডিও, আচ্ছা অডিওটাকে আমরা না শুনি, এখানে উইকিপিডিয়ার আছে। তারপরে আপনার এই ১ম ইউনিটেই কিন্তু কাজী নজরুল ইসলাম আছে, তারপর হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ আছে এবং হচ্ছে বিল গেটসও আছে, ঠিক আছে? তো এই ৪ টা ছিল, এগুলো হচ্ছে যে ১ম অধ্যায় বা ১ম ইউনিটের। এরপরে ২য় ইউনিটের বলা হইছে হিউম্যান রিলেশনশিপ। আচ্ছা বাই দ্য ওয়ে ১ম যদি আমি আরেকটু বলি, এখানে কিছু ভোকাবুলারির কোথায় তালিকা কোথায়? আচ্ছা, এখানে কিছু ভোকাবুলারি আছে, এগুলো আমি দিছিলাম। এগুলো এখন কতটুকু কাজে আসবে বা আপনারা কতটুকু কাজে নিবেন ওইটা আমি জানি না। এখানে কিছু এমসিকিউ আছে। আসলে ভাই দেয়ার তো শেষ নাই। আমি আমার মতো কইরা দিছি, আপনারা আপনাদের মতো কইরা দেখে নিবেন। এখানে প্রশ্ন আছে। ঠিক আছে? হু ইজ নেলসন ম্যান্ডেলা? তারপরে আর কি আছে? ট্রু ফলসও আছে। বাপরে বাপ! এত কিছু করছি। আচ্ছা যাই হোক। তো এগুলো বাই দ্য ওয়ে এগুলো আজকে দিনেই করা হইছে। আজকে হচ্ছে যে কত তারিখ? ২২ তারিখ সকাল একদম ভোর ৬ টার সময় থেকে আমি করছি এবং হচ্ছে যে এখন বাজে হচ্ছে ৫টা ৮। আচ্ছা, তারপরে আমরা যদি ইউনিট 2 এ যাই, ইউনিট 2 এ হিউম্যান রিলেশনশিপ এই জিনিসটাও আছে। আপনারা এখান থেকে দেখতে পারেন। আর বাকি আলাদা কোথায় পিডিএফ? আচ্ছা, এই পিডিএফ গুলাকে এখানে আনা দরকার ছিল। আচ্ছা, এটাকে আমরা পরে এনে দিচ্ছি। এখানে হচ্ছে বয়ঃসন্ধিকাল ইউনিট 3, ঠিক আছে? বয়ঃসন্ধিকাল জিনিসটাকে আপনারা দেখবেন। আগে বইটা দেখবেন, পরবর্তীতে হচ্ছে যে উইকিপিডিয়ারটা দেখবেন, ঠিক আছে? লোড নাও, লোড নাও। আমার ইন্টারনেট কি হইলো? লোড নিচ্ছে না কেন? প্লিজ ভাই লোড নাও। আচ্ছা, লোড নিচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আপনাদের বয়ঃসন্ধিকালের, আপনারা এমনিই পড়বেন, ঠিক আছে? বাকিটা বুঝে নেন। আর পরবর্তীতে হচ্ছে আমরা মানবাধিকার আছে, তারপর হচ্ছে অভিবাসন আছে। বাকিগুলো দেখে নেন। পরিবেশ, রূপকথা, সাহিত্য, উচ্চতর শিক্ষা লাভের পথ। তো এগুলো হচ্ছে গ্রুপ এ। তারপরে গ্রুপ বি তে আছে হচ্ছে গ্রামার। গ্রামারগুলাকে একটু দেখি। এখানে আপনাকে বলা হয়েছে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, চেঞ্জিং ভয়েস, তারপরে বলা হয়েছে কি? প্রিপোজিশন, আচ্ছা ঠিক আছে। প্রিপোজিশন আছে, তারপরে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে পাংচুয়েশন, তারপরে সেন্টেন্স স্ট্রাকচার। পরবর্তীতে আপনাদের আছে PHRASE। এটার উচ্চারণ আমি নিজেও পারি না, এটাকে ইগনোর করি। এখান থেকে আপনাদের ১৫ নম্বর লিখতে হবে। এবং গ্রুপ সি বা গ্রুপ 3 বা যেটাই আমরা বলি না কেন, এখানে আপনাকে বলা হয়েছে প্রসেস। প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া। প্রসেস রাইটিং, ঠিক আছে? পরবর্তীতে বলা হয়েছে কমপ্লিটিং স্টোরি, মানে স্টোরি ঠিকঠাক মতো করে লিখতে হবে। তারপরে 14 নম্বরে বলা হয়েছে হচ্ছে ডায়লগ রাইটিং, ডায়লগ লিখতে হবে, এটা আপনারা পারবেন। এবং পরবর্তীতে বলা হয়েছে পোস্টার রাইটিং। যারা সিএসসি ডিপার্টমেন্টে আছেন দেখবেন হয়তো অনেক পোস্টার থাকে, ওইগুলো এই পোস্টার রাইটিং কীভাবে লিখতে হয়, খাতা কলমে লিখতে হবে, ওইটার সম্পর্কে বলা হয়েছে। এবং ১৬ নম্বরে যদি বলি তাহলে হচ্ছে রিপোর্ট। রিপোর্ট মানে হচ্ছে অভিযোগ। আর এখানে বলা হয়েছে ১৭ নম্বরে একাডেমিক রাইটিং। একাডেমিক রাইটিং গ্রাফ চার্ট টার্ট অনেক কিছু থাকে, অনেক ঝামেলা। তো এখান থেকে আপনাদের সবগুলো আসবে না। ৩০ নাম্বারের আ মানে পরীক্ষায় লিখতে হবে প্রশ্ন নাম্বার এবং হচ্ছে ৫ টা লিখতে হবে। মনে করেন ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। আমি এই ৫ টা লিখছিলাম। আর ২য় সেমিস্টারে এই ৫ টা লিখেই মানে ভালো রেজাল্ট করা যায়। তো এখন এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটাকে আপনারা দেখবেন, দেইখা পড়াশোনা করবেন। সবকিছু করেন, পড়াশোনা করেন, ফাঁকিবাজি দিয়েন না। যদিও ফাঁকিবাজি মনে হয় না আপনারা, বা আমি নিজেও ফাঁকিবাজ, আমারও পড়তে ভাল লাগে না। বাট এই জিনিসগুলাকে আপনারা নেন, একটুখানি দেখেন। দেখা লাগবে না, জাস্ট চোখ বুলায় রাখেন। পড়াশোনা করলে করেন, না করলে নাই। সেটা আপনার একান্ত এবং ব্যক্তিগত বিষয়। বাট আমার এই নোটসগুলা দেয়ার কথা ছিল, আমি দিছি।
এবং গ্রুপ 3 এইখানে যেমন পোস্টার রাইটিং সম্পর্কে আমি কিছু দেই নাই, রিপোর্ট রাইটিং সম্পর্কে আমি কিছু দেই নাই, একাডেমিক রাইটিং সম্পর্কেও আমি কিছু দেই নাই এবং প্রসেস রাইটিং সম্পর্কে আমার আরও অনেকগুলা দেয়া বাকি আছে। তারপর কমপ্লিটিং স্টোরি সম্পর্কে আমি দিব না, এটা আপনারা জানেন। ডায়লগ সম্পর্কেও আমি দিব না, যদিও দিলে অল্প কিছু দিয়ে দিব না। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ব্রাদার। আমি ভিডিওটাকে এইখানেই শেষ করতেছি। আপনারা এই ডকুমেন্টগুলো প্লিজ কাইন্ডলি, ঠিক আছে, আমার থেকে নিয়ে নেন। আমি এইগুলো মাগনা দিতাছি। মাগনা জিনিসের মানে ভ্যালু কেউ করে না, এটা আমি জানি। বাট আপনারা নেন, নিয়ে পড়াশোনা করেন, ভালো রেজাল্ট করেন। পলিটেকনিকটাকে একটু মানে উঁচুতে দাঁড়ায়, মানে একটু দাঁড়াইতে দেন। মানে একটু দাঁড়াইতে দেন মানে হচ্ছে যে পলিটেকনিকটা তো একদম ডাউন হয়ে আছে, তো একটু পলিটেকনিকটাকে একটা শ্বাস নিতে দেন, ঠিক আছে? মানে আপনারা ভালো রেজাল্ট করেন আরকি। আর বিশেষ করে যদি গোপালগঞ্জ পলিটেকনিক হন, প্লিজ ভাই আপনারা শুধুমাত্র এইগুলো না, বাকি সবগুলা জিনিসই আমি মাগনা দিতাছি। নো কস্ট, ফুল ফ্রি, জাস্ট পড়াশোনা করেন, রেফার্ড মুক্ত একটা ইনস্টিটিউট দেন। ওকে, দিস ভিডিও ইজ গোইং টু এন্ড সুন। আল্লাহ হাফেজ।